মর্নিং, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। ট্রিশাস ফ্যামিলিতে তোমাদের অনেক 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 স্বাগত জানিয়ে আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির তোমাদের সামনে। 9:30 বাজে এখন। 9টা, সোয়া 9টার দিকে ঘুম থেকে উঠলাম, ব্রাশ করলাম। সোয়া 9টা একটু আগেই উঠেছি মনে হয়। 9টা 10, সোয়া 9টাই ধরো। উঠলাম, ব্রাশ টাশ করলাম, কি চা বসে এসছি, এখন চাটা খাবো। কে মারতে এসছে? নকশমির কথাবার্তা বলবি না একদম আমার সামনে। আজকে হচ্ছে পটলের পুর রান্না হবে, ইয়ে দিয়ে, মাছ দিয়ে। মাছটাকে ম্যাশ করে নিয়ে পটলের ভেতরে পুর ভরে ওটা রান্না করা হবে। বেশ ভালো লাগে খেতে, তোমাদেরকে দেখাবো আমি। কোনো ঝোল টোল হবে না, কিন্তু দোরমার মতো হবে না, পটলের যে দোরমা বানায় ওরকম হবে না। কত চুর উঠে। দোরমাতে যেমন পুর করার পরে ভাজে, সরি, ইয়ে করে, ঝোল দেয় শস্য ফসা দিয়ে নাকি। অনেকে পটলের ভেতরে পুরো দেয় না, এটা পটলের ভেতরে স্টাফিং হবে মাছের। আর পটলের যে বিচিগুলো থাকে না, ওটার সাথে পেঁয়াজ রসুন একটু আদা কাঁচা লঙ্কা একটু মিলিয়ে ভেতরে স্টাফিং হবে। ওটাকে ভেজে একটু স্টাফিং হওয়ার পরে তারপরে কড়াইতে সামান্য তেল দিয়ে সিম, একদম গ্যাসটা সিম করে সব পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এক পাশ ভাজা হবে, আবার আর এক পাশ এইভাবে ভাজা হলে উঠিয়ে নিতে হবে। ওই মশলাটা দিয়ে, ভিতরে মশলাটা দিয়েই খাওয়া, আর এক্সট্রা কিচ্ছু নাই। কানটা এখনো বন্ধ, রাতেও বেশ যন্ত্রণা করছিল। মা আমাকে বলছে যে স্নান করবি আর সন্ধ্যাবেলা স্নান করবি, তারপর যদি কান ব্যথা বলিস না, কান ব্যথা আর বলবি না আমাকে। ঠিক আছে, বলবো না, তাই বললাম। কি হয়েছে? এখানে বসবি? এখানে বসতে আমার গরম লাগে। ঠিক আছে, চলো চাটা খেয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কান টানগুলো বন্ধ না, কিচ্ছু শুনতে, মানে শুনতে পাচ্ছি একটু, মানে একটা আওয়াজ হচ্ছে না, অসুবিধা হচ্ছে। চলো, রান্না বান্না বসিয়ে দিয়েছি। চাটা তো আমার খাওয়া হয়ে গেছে, আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। মশলাটা একটু কষাতে দিয়েছি, মানে মশলার কষবে ভালো করে। পেঁয়াজ আছে, রসুন আছে, এগুলো দিয়ে মশলাটা কষবে। তারপরে হচ্ছে নামানোর আগ দিয়ে মাছটা, যেটা ভেজে কাঁটাগুলা ছাড়িয়ে রাখা আছে, এমনি ম্যাশ করে, ম্যাশই বলা যায়, মানে ওরকম অতটা না, খুলে খুলে ছোটো 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 করে দেওয়া আছে, তো ওটা দিয়ে দেবো। তো ওটা এখন দেবো না। আর যে আমার বান্ধবীটা ফোন করেছিল, মানে যে হচ্ছে আমার মেয়েকে পড়ায়, ওর হচ্ছে আজকে পড়াতে পারবে না, কেন কি ওর কাকি এক্সপায়ার করে গেছে বললো। হতেই পারে না, স্বাভাবিক, শরীর খারাপ অসুস্থতা তো কাউকে বলে কয়ে আসে না, না। তো একবারে সোমবার থেকেই পাঠাবো। তো তাই বললো, যদি একটু ডিসব্যালেন্স হয় কিছু মনে করিস না, একটু অ্যাডজাস্ট করে নিস। আচ্ছা ঠিক আছে, হতেই পারে। আজকে আমারও যদি এরকম হতো, আমিও তো পারতাম না, না, স্বাভাবিক ব্যাপার এটা। এদের রাগ করার কিছু নেই বা মন খারাপ করারও কিছু নেই। আমি ওকে কালকে থেকে পড়তে পাঠাচ্ছি বলে কি ওকে ডেলিই পড়াতেই লাগবে সেমন তো কোনো কিছু না। এখন যদি ওকে আমি সোমবার থেকেই পাঠাতাম, তখন তো কোনো অসুবিধা হতো না, না। তো মাকে তাহলে বলে দিই, মা হয়তো, মা জানে না, আমাকে এখনই ফোন করে বললো, মাকে বলে দিই সোমবার থেকেই পাঠাতে। আর কয়দিন হয়তো একটু এদিক ওদিক হতেও পারে, শ্রাদ্ধ যতদিন না হচ্ছে বললো। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, ওটা হয় মানুষের। খারাপ সময়টা না সত্যি খুব কষ্টকর। আমরা তো নিজের বাবার বেলায় দেখছি, আমি এসব কথা শুনলে বাবার কথা মনে পড়ে যায়। কি বলবো, থাক, এগুলো নিয়ে বেশি চিন্তা করলে এগুলাই মাথার মধ্যে ঘুরতে থাকবে, তারপরে মন খারাপ হবে বাবাকে না পেলে। বাবাকে তো আর পাবো না জানি, কিন্তু সেটা অ্যাকসেপ্ট করা একটু কষ্টকর, ওটাই। চলো, রান্না বান্না বসে গেছে, কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখাবো সবটাই। আর ফোনে কতটুকু চার্জ হয়েছে আমি জানি না, ও হয়ে গেছে চার্জ, ফোনে 100% হয়ে গেছে। চলো রান্নাটা দেখাই। এখানে মশলা কষানো হচ্ছে। এটা যে এই পটলের ভিতরের থেকে সব বিচি যেগুলো থাকে এগুলো সব বের করে পেঁয়াজ রসুন আদা টমেটো
দিয়ে ভালো করে এটা কষানো হবে। কষানো হওয়ার পরে তারপরে এই যে মাছগুলো এখানে বাছা আছে এটা লাস্টে দিয়ে দেবো। তো দারুণ হয় রেসিপিটা খেতে। তারপরে যখন এটা হয়ে যাবে, পুরোটা হয়ে যাবে, আটা দিয়ে মুখগুলো বন্ধ করে অল্প সামান্য তেল দিয়ে ঢাকা দিয়ে চাপা রেখে পটলগুলো ভাজতে হবে। ব্যাস, তাহলেই এই রেসিপিটা কমপ্লিট। কোনো ঝোল টোল কিছু হয় না। দোরমাতে যেমন ঝোল দেয়, এটা তো দোরমা না, এটা জাস্ট পটলের পুর ভরাই বলি আমরা ছোটোবেলা থেকে, তো এটাই বলি। দারুণ লাগে। তোমাদের ফাইনাল লুকটাও দেখাবো, চলো। দেখো আমি রেডি হয়েছি, মাথার আশ্রয়নি, ক্রিম টিম কিছু লাগাইনি, আর বিছানাটাও তুলে নিয়েছি। আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, পুরো মানে ঝমঝমিয়ে বলতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখানে তাও একটু মুষলধারে হচ্ছে বলে একটু বোঝা যাচ্ছে, একটু যদি ঝিরিঝিরি হয় তাহলে তো বোঝাই যায় না। এই বৃষ্টির দিনে দারুণ দারুণ লাগে। কিন্তু একটাই অসুবিধা হয়ে যায় কি, বৃষ্টি পড়লে কি জামা কাপড় শুকায় না, ঘরটা স্যাঁতস্যাঁতে হয়ে যায় না, ওটাতে একটু প্রবলেম হয়। এখন ক্রিম টিম মাখবো, স্নানটা করিনি, স্নান এসেই করবো ডেলির মতো। মার কাছে ডেলি গালি খাচ্ছি, সন্ধ্যাবেলা করে তুই স্নান করবি, শরীরটা এমনি খারাপ, কানটা এখনও খোলেনি, কানটা এখনও বন্ধ, এটা নিয়েও বকাবকি করে মা। আজকেও যদি দেখে, মা যখন থাকবে না, ওই টুক করে ওই টাইমেই স্নানটা করতে হবে যাতে মা ট্রেন না পায়। কিন্তু জামা কাপড় তো আমাকে শুকাতেই মানে দিতেই হবে ভিজিয়ে, তখন তো মা টের পেয়ে যাবে। রাত্রিবেলা যখন স্নান করবো জামা কাপড়টা তো ধুতে হবে, তখনই টের পেয়ে যায় মা। তো চলো রেডি হয়ে খাওয়া দাওয়া খেয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দাঁড়াও, তোমাদেরকে একবার আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই দেখো, পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে, জলগুলো যাচ্ছে কোন স্পিডে দেখো। বুঝতে পারছো তোমরা কেমন বৃষ্টিটা হচ্ছে? দারুণ দারুণ ওয়েদার। ওফ, কালো হয়ে আছে চারিদিকটা, শুধু বৃষ্টি আর বৃষ্টি। চলো ফটাফট রেডি হয়ে খেয়ে ক্রিম টিম মেখে খেয়ে নিই, তারপরে আবার পরে আসছি। টাটা। নটা বাজে, এখন ঘরে এলাম। আজকে একটু ভিড় ছিল, মানে তাড়াতাড়ি হয়ে যেত, মানে একজন মানে লেন্থ করতে একটু টাইম লাগে না, একজন এসেছে কোনো কোথাও কাজ করে, বাগান ফাগানে, তো কোনো ছুটি হয় দেরিতে, আয় মিকো, তো ছুটি হয় দেরিতে, ওই জন্য দেরিতে এসেছে। উডনাটটা করতেই 6টার দিকে এসেছে, 7, 8, 9, 9:30, 3.5 ঘন্টা তো লাগেই। ঝুড়ি ভাজা খাচ্ছি। খেতে পেয়ে গেছে, আর খেয়ে নেবো একটু পরে। মেয়েদিকে চিপস খাচ্ছে, আর মিকো ওখানে বসে আছে, দেখবা যদি কিছু পাওয়া যায়। দেখো কিভাবে খাওয়ারের দিকে চোখ দিয়ে বসে আছে। আয় মিকো, মিকো কেন ওইভাবে খাওয়ারের দিকে দেখতে হয় না? ও ছোট না, ভাগিনি না, ও একদম পাশে বসে আছে, একটু হাতে বের করবে, ও টপ করে খেয়ে নেবে। খুব বদমাস, এটা দুষ্টু, একদম দুষ্টু, এটা দুষ্টু। চলো কিছু বসিটা খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসছি। আজকে ওখানে গেছি না, যাওয়ার পরে মাথা ব্যথা কাকে বলে, ও কথাবার্তা বন্ধ হয়ে গেছে আমার, চুপচাপ হয়ে গেছে। সবাই, একজন রেখা আছে, রেখা দেখে বলে কি, দিদি তোমার কিছু হয়েছে? আচ্ছা, আমার মাথা ব্যথা, কানটা তো বন্ধই, মাথা ব্যথা। তারপরে জুইকে বললাম, জুই একটু টিপে দাও না, ও একটু টিপে দিল, তাও দেখি ব্যথা কমে না। তারপরে কিছুক্ষণ পরে ব্যথাটা একটু কমলো, তারপরে আমি গিয়ে কাজ করতে পারলাম। কানে মানে জুই মালিশ করে দিচ্ছে, বলছে দিদি তোমার, মানে মালিশ বলতে মাথাটা হেড ম্যাসাজ করে দিচ্ছিল, বলছে তোমার কানের পেছনটা লাল হয়ে আছে।
আজকে কান প্রচণ্ড ব্যথা, ওটা থেকে মানে মাইগ্রেনের থেকে আবার হতে পারে মাথা ব্যথা। কী হচ্ছে? ব্যথা খাইছিস? কামড় খাইছিস? কামড় খাইছি। চলে বসি কিছুক্ষণ, আবার আসছি একটু পরে, শেষ করতেই আসবো। আমি জানি না ছোটো হবে, কিন্তু আর আমার শরীরে এনার্জি নেই গো। আসছি। 11:15 বাজে এখন, আর শরীরটা ভালো লাগছে না, মানে কান টান দিয়ে ব্যথা তো, আর কেমন যে লাগছে না আমি বলতে পারছি না। মেয়েকে খাওয়ালাম, ওকে খাওয়ানো হয়ে গেল, খাওয়া দাওয়ায় আমি, মা বললো খেয়ে নে, আমি বললাম দাঁড়াও একটু শুই, আবার শুয়ে পড়লাম। 5 মিনিট পরে খাবার দিতে বললাম। ভালো লাগছে না, কেন যেরকম লাগছে। ওখানে গিয়েও এত ব্যথা ছিল, এত ব্যথা ছিল আজকে, বাপরে বাপ। আমি একমাত্র ফিল করতে পারছিলাম যে আমার ব্যথাটা কি হচ্ছে, মানে পারছিলাম না। আমার মনে হচ্ছে এবারে আমি হয় বমি টমি করে দেবো, এরকম ফিল হচ্ছিল। কিন্তু কীভাবে যে নিজেকে আটকেছি একমাত্র আমি জানি। আর দিনে দিনে এরকম এরকম হয়ে যাচ্ছে, জানি না। এইভাবে যদি থাকে আমি কীভাবে বলো ভিডিও পোস্ট করব, কারণ ওইদিকে কাজে তো আমাকে যেতেই লাগবে, ওটা তো আমি এখন বাদ দিতে পারবো না। না কীভাবে কী করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি ভিডিওটা এডিট করারও আমি আজকে এডিট করতেও পারবো না। আমি জানি না কালকে কখন পোস্ট করবো, আমি কিচ্ছু জানি না। দেখি পারলে রাত্রিবেলা পারলে এডিটটা অ্যাটলিস্ট করে রাখবো। ভালো লাগছে না। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা দেখবে প্লিজ একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও, আমাকে অনেক ভালোবাসা দিও, সুন্দর একটা কমেন্ট করে দিও। টাটা, বাই বাই, সি ইউ, গুড নাইট।